আসসালামু আলাইকুম। ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 4 ডিভিডেন্ড পলিসির প্রবলেম 4-7 করব। এর আগে ডিভিডেন্ড পলিসির 4টা ক্লাস করাইছি। চারটা 3টা ক্লাসেস, 3টা ক্লাস আমরা 3 ধরনের নিয়ম শিখছি। একটা হলো গর্ডন, ওয়াল্টার, আর একটা হলো এনএন। আরেকটা নিয়ম আছে স্প্লিট। এই 4টা নিয়মে এই চ্যাপ্টারে আছে। 4টা নিয়ম যদি আপনি পারেন তাহলে এই চ্যাপ্টারের সব নিয়মই পাবেন এবং পরীক্ষায় কমপক্ষে 10 নাম্বার আসে সাধারণত। এই অঙ্কে বলছে রাফি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং স্টক হোল্ডার্স অ্যাকাউন্ট। রাফির ফলোইং শেয়ারের সম্পর্কিত কিছু তথ্য এখানে দেওয়া আছে। কমন স্টক দেওয়া আছে 10 লাখ, তার নিজস্ব মূলধন আছে 10 লাখ টাকা। 10% প্রেফারেন্স স্টক, অগ্রাধিকার শেয়ার আছে 8 লক্ষ টাকা। রিটেন আর্নিং 7 লাখ, আর কি 7 লাখ টাকা সে সেই কোম্পানির মুনাফা বাবদ আছে। এই 3টা প্রশ্নে দেওয়া আছে। এখন বলতেছে রিকোয়ারমেন্ট, হোয়াট উড হ্যাপেন টু দ্য অ্যাকাউন্টস ইফ, কি ঘটবে যদি 3টা ঘটনা দেওয়া আছে। প্রথম ঘটনা বলছে যদি 10% স্টক ডিভিডেন্ড দিয়ে দেয় তাহলে ঘটনাটা কি ঘটবে সেটা আমাদের জানাইতে বলছি। দেখান কি ঘটনা ঘটবে। এটা করার জন্য আমাকে সব করতে হবে। এরকম একটা ছক করে নিতে হবে। আরো বড় করে করি, যেহেতু জায়গা আছে আমাদের ছকই তো, একটা সাথে এটা করতে হবে। বিফোর স্টক, আমি প্রশ্নটা লিখতেছি। প্রশ্নে যা দেওয়া আছে, কমন স্টক দেওয়া আছে। প্রশ্ন বলা আছে 1 লক্ষ শেয়ার, এট দ্য রেট টাকা 10, টোটাল 10 লাখ। প্রশ্ন লিখতেছি আমি, এখন উত্তর লেখা শুরু করি। লেখা আছে পার শেয়ার 10 টাকা। চ্যাপ্টার 4 করতেছি, ডিভিডেন্ড পলিসি 4র্থ ক্লাস। আপনাকে আগের 3টা ক্লাস দেখে নিলে ভালো, বুঝতে সুবিধা। কি প্রশ্নটা উঠে দিচ্ছে, আমি অঙ্ক শুরু করি না এখন। আর লেখা আছে 10% প্রেফারেন্স স্টক, 8,000 টাকা, 8 লাখ টাকা। রিটেন আর্নিং 7 লাখ, টোটাল 25 লক্ষ টাকার মূলধন আছে তাদের। এটা ব্যবসার বর্তমানের অবস্থা। যেহেতু আপনারা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বিভিন্ন ইয়ারে পড়েন, বিবিএ তে, আপনারা জানেন শেয়ার কি জিনিস। শেয়ার হলো আপনি আমি এরকম অনেক মানুষ 10 টাকা 10 টাকা দিয়ে একটা মূলধন তৈরি করছেন একটা প্রতিষ্ঠানের, ওই মূলধন দিয়ে তারা ব্যবসা করে। রেফারেন্স শেয়ার হলো তারাও মূলধন দিচ্ছে, কিন্তু তাদের 10% আগে সুদ সুদ দিতে হবে, লাভ দিতে হবে, ঋণের মতো এটা ধরে নিতে হবে। এই টাকা নিয়ে কোম্পানি ব্যবসা করে এই পর্যন্ত 7 লাখ টাকা সে লাভ করছে, এটা বলে রিটেন আর্নিং। এই লাভের টাকা কার? মালিকদের। এই মালিকদের এই টাকা, কিন্তু এই টাকাটা অনেক মালিক তাদের সিদ্ধান্ত অনুযায়ী টাকাটা তারা ব্যবহার করতে পারে। এখন বললেই হলো না 7 লাখ টাকা যে আমাদের লাভ হয়েছে সবাই নিয়ে খাই ফেলাই, এরকম হবে না।
এটা এখান থেকে আমরা টাকা কিছু নিতে পারবো। এটা সবার সিদ্ধান্ত এক হইতে হবে। ডিরেক্টর আছে, তাদের সিদ্ধান্ত নিলে যদি তারা যদি বলে যে এখান থেকে নেওয়া যাবে, কতটুকু নেওয়া যাবে সেটা আমরা আগে শিখছি, যে গর্ডন মডেল, এমএন মডেল, বিভিন্ন মডেলের মাঝে কত পার্সেন্ট দিলে বেশি লাভ। হ্যাঁ, সেগুলো দেখছিলাম। তারা বলতেছে যে 10% দেওয়া কথা, মুনাফা 10% দেওয়া যাক কথা। এখন এই এটা থেকে যে মুনাফাটা দিবে মালিকদের, এই 10 লক্ষ টাকা তো মালিকটা দিচ্ছে কিসের উদ্দেশ্যে? আপনি আমাকে 1 লাখ টাকা দিলেন, কোন তো একটা উদ্দেশ্য আছে, স্বার্থ আছে। স্বার্থটা কি? ব্যবসা করে যে লাভ করছি এই টাকাটা থেকে আপনাকে লভ্যাংশ দিব। লভ্যাংশ 2 রকমের হয়, একটা ক্যাশ আর একটা হলো স্টক। দুইটা। ক্যাশটা কি? নগদে। আপনি 7 লাখ টাকার মাঝে 10 লাখ টাকা ধরে 1 লাখ টাকা সবাইকে দিয়ে দিল, যান সবাই নিয়ে খায় ফেলাম। 1 লাখ টাকা নগদ দিয়ে দিল, নগদ টাকা নিয়ে বাসায় বাজার করে খেয়ে ফেলবেন, এটা হলো ক্যাশ। আরেকটা অপশন আছে স্টক। স্টক নগদে না, শেয়ার বাড়ায় দেয়। যেমন ধরেন বললো যে আরো 10,000 শেয়ার দিয়ে দিলাম। এখানে শেয়ার কয়টা আছে? ধরেন সবার, আপনার 100টা শেয়ার আছে, ধরেন না আপনার 100টা আছে, আপনাকে 10টা বাড়ায় দিল, আপনার শেয়ার হলো 110টা। এখন আপনি চাইলে এই 10টাকে বিক্রি করে এর চেয়ে ভালো লাভ করতে পারবেন। দুইভাবে ডিভিডেন্ড দেওয়া যায়, একটা নগদ দেওয়া যায় আর একটা দেওয়া যায় শেয়ারের মাধ্যমে। এই অঙ্কে বলছে শেয়ারের মাধ্যমে ডিভিডেন্ড দিতে, নগদে না, স্টক ডিভিডেন্ড দিতে বলছে। তাহলে স্টকের সংখ্যা আমরা জানতে হবে আগে। এটা ওয়ার্কিং করে স্টক কতগুলো শেয়ার আছে, নাম্বার অফ শেয়ার জানতে হবে। একটা শেয়ার যদি 10 টাকা করে হয়, 10 লক্ষ টাকা সংগ্রহ করতে কয়টা মালিক নিতে হয়েছে, শেয়ার নিতে হয়েছে? 1 লাখ শেয়ার নিতে হয়েছে। 1 লাখ শেয়ার নিছি বলেই সবার কাছে 1 লাখ মানুষের কাছ থেকে 10 টাকা করে নিতে নিতে 10 লাখ হয়েছে। এখন প্রশ্ন বলছি 10% স্টক ডিভিডেন্ড দিতে হবে। এই যে বলছে প্রশ্ন 10% স্টক ডিভিডেন্ড দাও। 10% যদি স্টক ডিভিডেন্ড দিতে হয়, সেক্ষেত্রে আপনার 1 লাখ শেয়ারে 10% স্টক ডিভিডেন্ড দিতে বলে দিছে প্রশ্ন। 10% ডিভিডেন্ড যদি দেয়, তাহলে 1 লাখের যদি 10% করি আমরা, 10,000 আসবে। 10,000 শেয়ার মালিকদের দিতে হবে। তা আগে মালিকদের 10,000 দেই, তা আগে থেকে মালিক ছিল 1 লাখ মানুষ, এখন আরো 10,000 যদি মানুষকে দেই, তাহলে টোটাল নতুন কতগুলো হলো? 1,10,000 মালিক। তাহলে দেখেন এখানে কমন স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে আপনার কি 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 হয়েছে? কমন স্টক আগে ছিল 1 লাখ, এখন হচ্ছে 1,10,000। 1,10,000 শেয়ার হইলো, এক একটা যদি 10 টাকা করে হয়, 11 লক্ষ টাকা মালিকের মূলধন হয়ে গেল। প্রেফারেন্স স্টকের তো কোনো পরিবর্তন নাই, সেম টু সেম। আচ্ছা, এখানে যে 1 লাখ টাকা আসলো কোন জায়গা থেকে আসছে? লাভের টাকা থেকে আসছে না? লাভ তো রিটেন আর্নিং ছিল আগে 7 লাখ, এখন লাভের টাকা গিয়ে 7 লাখ আছে, 1 লাখ তো দিয়ে দিতে হয়েছে মানুষকে ডিভিডেন্ড হিসেবে। সেই টাকাটাই তো মূলধনে চলে গেছে। স্টক ডিভিডেন্ড দিলে কি হয়, যারা দুর্বল তারা মনে রাখেন, স্টক ডিভিডেন্ড দিলে রিটেন আর্নিং কমে যাবে, কমন স্টক বেড়ে যাবে। 1 লাখ কিভাবে পেলাম, এটাও তো প্রশ্ন হতে পারে। এখানে 10 লাখ ছিল, এখানে 11 লাখ হয়েছে। তারপর ইচ্ছা করলে ওয়ার্কিং করে বের করতে পারেন, যে না আমি ওয়ার্কিং করে বের করবো, যে রিটেন আর্নিং বা স্টক প্রাইস অফ প্রাইস প্রাইস অফ স্টক ডিভিডেন্ড। 10,000 শেয়ারের 10 এক একটা শেয়ার 10 টাকা করে বলে দিচ্ছে,
দাম কত হয় 1 লক্ষ টাকা। 7 লক্ষ থেকে 1 লক্ষ চলে গেলে 6 লক্ষ টাকা। প্রভাবটা কি হলো? স্টক ডিভিডেন্ড দিলে প্রভাব হলো রিটেন আর্নিং কমে যাবে, স্টক ডিভিডেন্ড বেড়ে যাবে। এখন যারা একেবারে দুর্বল, বেসিক বুঝেন না, তাদের জন্য বলছি, যদি স্টক ডিভিডেন্ড দিতে বলে, যত পার্সেন্ট বলবে, যদি বলে, এটা তো করতে হবে, নাম্বার অফ শেয়ার বের করতে হবে, শেয়ার সংখ্যা ছাড়া আপনি অঙ্ক করতে পারবেন না। এই নাম্বার অফ শেয়ারটা আপনার লাগবে। নাম্বার অফ শেয়ার বের করবেন কিভাবে? এই টাকাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করবেন, নাম্বার অফ শেয়ার বেরিয়ে আসবে। যত পার্সেন্ট বলবে অত পার্সেন্ট করবেন। যখন 10% বলছে 10% করছেন, 20% বলে 20% করবেন। তাহলে কত হলো? 10,000 শেয়ার হলো। 10,000 শেয়ারের দাম কত? একটা শেয়ারের দাম 10 টাকা, 10,000 শেয়ারের দাম 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা এখানে যোগ করবেন, এখানে বিয়োগ করবেন, শেষ কথা। আর ঝামেলা নেই। আশা রাখি বুঝতে পারছেন। না বুঝলে আপনার হাত উঠতে পারেন, আমি আপনাদের আবার বুঝিয়ে দিই। এখানে এতটুকু বুঝলেই হইলো। এরপরের অংশগুলো একেবারে সহজ। হ্যাঁ, একজন হাত উঠেছে, প্রশ্ন করতে চাচ্ছি, বলেন কি প্রশ্ন? স্যার এটা আবার একটু বুঝাই দেন। ঠিক টাইমে ক্লাসে ঢুকেন না, নাকি দেরি করে ঢুকছেন? স্যার ঢুকছি কিন্তু একটু বুঝতে পারতেছি না, প্রথমটা আবার বুঝাই দেন। হুম, আচ্ছা, অন্য কারো কোনো কোয়েশ্চেন? বলেন। স্যার এই মেথডটা এটা কোন মেথডে করতেছি আমরা? এটা হলো স্প্লিটের মেথড। এখানে তো আর 4 ধরনের অঙ্ক বলছিলাম না। প্রথম 3 ধরনের হলো 3 জন গবেষকের গবেষণা। চতুর্থ হলো যদি এই গবেষণা করার পরে সিদ্ধান্ত নেন আপনি ডিভিডেন্ড দিবেন, তখন আপনার কি হবে অবস্থা, সেটাই। আচ্ছা, একজন বলছে একটু আরেকবার বুঝাই দেওয়ার জন্য, আমি একটু আরেকবার বুঝিয়ে দিতেছি। যারা দুর্বল স্টুডেন্ট, প্রশ্নটা উঠাবেন। এই যে যে প্রশ্নটা আছে, এখানে যা আছে এটা উঠাবেন, বাম পাশে এই জিনিসগুলা লিখবেন। লিখে প্রশ্নে বলছে স্টক ডিভিডেন্ড দিতে, তাহলে আপনাকে 2টা ওয়ার্কিং মাস্ট করতে হবে। একটা ওয়ার্কিং হলো শেয়ারের সংখ্যা বের করতে হবে। 10 লক্ষকে এই 10 দিয়ে ভাগ করবেন, তাহলে শেয়ারের সংখ্যা বেরিয়ে আসবে। 2 নাম্বার স্টেপ, যত পার্সেন্ট অঙ্কে বলছে এই 1 লাখের অত পার্সেন্ট করবেন। করে এই এটার দাম বের করবেন। এটার দাম হলো, এক একটার দাম যদি 10 টাকা করে হয়, এটার দাম কত টাকা আসে? 1 লাখ টাকা। ওই 1 লাখ টাকা আপনাদের জন্য, যারা দুর্বল, আপনার জন্য এটা দরকার নেই। নতুন শেয়ারের দাম বের করবেন, 10 টাকা করে এক একটা, 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা এখানে যোগ করবেন, এখানে বিয়োগ করবেন, শেষ। এখানে যোগ করবেন, আগে ছিল 10 লাখ, এখন আরো 1 লাখ হয়েছে। স্টক ডিভিডেন্ড দিলে এখানে যোগ করবেন, এখানে বিয়োগ করবেন, অঙ্ক শেষ। আর এখন হলো 2 নাম্বার রিকোয়ারমেন্ট চলেছে। 1 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল, এখন 2 নাম্বার যাচ্ছে। 2 নাম্বার গেলে এই অংশগুলো তো থাকবে না, এগুলো তো মুছে আবার নতুন করে এগুলো লিখবেন। হ্যাঁ, যা আছে আবার লিখবেন। 2 নাম্বার অঙ্কে বলতেছে, 2 নাম্বার নিয়মে, এ 2 for 1 স্টক স্প্লিট। ওয়ার্কিং ওয়ানে নাম্বার অফ শেয়ার এর মান জানতাম আমরা 1 লাখ, এটা ওয়ার্কিং ওয়ানটা মুছে ফেলছিলাম। বলছে স্প্লিট করো, স্প্লিট মানে ভাঙো, একটাকে 2টা বানাও, একটা শেয়ারকে 2টা বানাও। এখন যদি আমি একটা শেয়ারকে 2টা বানাতে যাই, তা আমার 1 লাখ শেয়ার আছে, এখন 2 লাখ বানাইতে হবে। তাহলে এই অঙ্কের জন্য শেয়ার সংখ্যা তো আমরা জানি 1 লাখ, আগে থেকে জানি যে 1 লাখ শেয়ার বের করে রাখছিলাম। এই রিকোয়ারমেন্ট বি এর জন্য আবার ওয়ার্কিং করতে হবে। নাম্বার অফ শেয়ার স্প্লিট যদি বলে, তাহলে এই কাজটা করতে হবে। নাম্বার অফ শেয়ার ভাঙতে বলছে,
1,00,000 শেয়ার আছে আমার। এখন ভাইঙা দ্বিগুণ বানাইতেছে, দুইটা করতে বলছে, একটা যারা আছে তার দুইটা দিতে বলছে। তাহলে আমাকে 1,00,000-এর দ্বিগুণ 2,00,000 হবে। শেয়ার সংখ্যা কত হবে? 2,00,000। এতে খুশি হওয়ার কারণ নাই যে আপনার 1,00,000 শেয়ার আছে, 2,00,000 শেয়ার হয়েছে, দাম কি বেড়ে গেছে? না। প্রাইসকে ভাগ, প্রাইস কত? 10 টাকা করে ভাগ দিতে হবে এই দুই দিয়ে, 5 টাকা। অর্থাৎ শেয়ারের সংখ্যা বাড়ায় দিতে হবে, দামকে কমাইতে হবে। যে এটাকে ভাগ করবেন, এটা গুণ করবেন, যত বলবে স্প্লিট যদি বলে 3টা, তাহলে এটা 3 দিয়ে গুণ করবেন, এটা 3 দিয়ে ভাগ করবেন। যে 10 বলে স্প্লিট, তাহলে 10 দিয়ে গুণ, 10 দিয়ে ভাগ। সেই হিসাবে 2,00,000 শেয়ার এক একটা 5 টাকা করে বিক্রি করলে এখানে আসবে 10,00,000। এটার কোনো পরিবর্তন নাই, এটারও কোনো পরিবর্তন নেই। স্প্লিটটা অনেক সহজ ছিল। 10 নম্বর মাঝে 1 নম্বর অপশনটা পারেন না, 2 আর 3টা একেবারে ইজি পারবেন, তাহলে তো 10-এর মাঝে 7, 8 তো এমনি পেয়ে যাবেন। 1 নম্বরটা ভুল হইলো। এটা না বোঝার কোনো কারণ নাই মনে হইতেছে। স্প্লিট বললে এই শেয়ার সংখ্যাকে ভাগ করবো, এটা দিয়ে এটাকে গুণ করবো, তাহলে হয়ে যাচ্ছে। সরি, শেয়ার সংখ্যাকে গুণ করবো, এটাকে ভাগ করবো। না বুঝলে হাত উঠাইতে পারেন, আবার বুঝিয়ে দিই। প্রশ্ন থাকলে হাত উঠানো যাবে। তারা বলছে A1 for 2 reverse stock split, বলতেছে রিভার্স স্টক স্প্লিট, বিপরীত, উল্টা। রিভার্স মানে উল্টা, উল্টা করো। উল্টা কথা বুঝতে তো আমরা বুঝে গেছি, উল্টা কি? সি নাম্বার রিকোয়ারমেন্ট বলছে উল্টা ভাবে স্প্লিট করো। অর্থাৎ এখানে যে গুণ করছিল এটাকে ভাগ করবা, রিভার্স বললে উল্টা, এটা গুণ করতে হবে, নিয়ম হলো এটা। রিভার্স যদি বলে এটাকে ভাগ, এটাকে গুণ, শেয়ার সংখ্যা কমবে, দাম বাড়বে। অর্থাৎ 5,00,000 শেয়ার হয়ে যাবে, দাম 20 টাকা। 5 লক্ষ শেয়ার 20 টাকা, শেষ অঙ্ক। সি নাম্বারও একেবারে ইজি, বি আর সি একেবারে ইজি। এ নাম্বারটা একটু কঠিন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। বলেন কি কোয়েশ্চেন? স্যার আমরা কি এখানে ডিভিডেন্ড নিব না এই রিকোয়ার্ড 2 আর 3-এ? আর হচ্ছে স্যার আমরা যদি এই ছকের মাধ্যমে না করে যদি শুধুমাত্র সূত্রের মাধ্যমে করে ফেলি রিকোয়ার্ড 2 এবং 3? আপনাকে তো প্রভাবটা দেখাইতে হবে যে কি ঘটছে এখানে। ছকের মাধ্যমে না দেখলে তো প্রভাব দেখানো যাচ্ছে না। মিনিমাম এটা যদি না করেন তা এই অংশটা আপনাকে করতে হবে, কারণ ব্যালেন্স শিটে দেখাইতে বলছে। এটা আপনাকে করে দেখাইতে হবে এত অংশ। আর এখানে ডিভিডেন্ডের কথা বলা হয়নি, 3টা আলাদা আলাদা। এ হলো একটা রিকোয়ারমেন্ট, ওটার সাথে বি এর কোনো সম্পর্ক নাই। বি আলাদা একটা রিকোয়ারমেন্ট, এটা 3 রকমের রিকোয়ারমেন্ট। সো এটা একবার করবো আলাদা, এটা আলাদা করবো, এটা আলাদা করবো, এদের সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আজকে আরো করানোর ইচ্ছা ছিল, কিন্তু শরীর খুব খারাপ, একটা ক্লাস মিসও দিছি। আজকে আর বাড়তি কিছু করাচ্ছি না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।